লক্ষ লক্ষ লোক এসে ঢুকে পড়েছে, দীক্ষা নিয়েছে। প্রত্যেকের ভিতরে একটি কথা, একটি সারা, যে আমরা বাবার কাছে দীক্ষা নেব, বাবা যা বলবেন তাই আমরা তাই করব। আমাদের মধ্যে আর অন্য কোনো চিন্তা নেই। তারা ভাবছে আমাদের কুষ্ঠরোগী, আমাদের তো বাবা নিশ্চয়ই দীক্ষা দেবেন কিনা জানি না, বাবা যদি সবাইকে দীক্ষা দেবে তাহলে ভাবতেও পারে। প্রাণের দিল রেখে যেন আমরা চলতে পারি, কারণ মানুষের মন দ্বন্দ্বে ভরা। প্রতি ক্ষণে ক্ষণে মানুষকে দ্বন্দ্বের সবলে আঘাত খেতে হচ্ছে। সেই আঘাতের হাত থেকে বড় উঠা হয়ে সেই বিষ বাদ করে দিতে হবে, তা না হলে বিষ বাদ যদি ভিতরে থাকে অসুবিধা হয়। তাই কর্মক্ষেত্রে, কার্যক্ষেত্রে ধারণা চলবে না, কল্পনা চলবে না, চলবে বাস্তব বুদ্ধিতে। যেটা সত্যিকারের কাজে লাগবে, যেটা সত্যিকারের আমাদের মহৎ উদ্দেশ্যের পথে যেটা সুগম হবে, সেই পথ ধরে সবাই কাজ করবে। নিজেদের মধ্যে দ্বন্দ্ব, প্রতিদ্বন্দ্ব, নিজেদের মধ্যে নানা রকম হিংসা, দেশ, রাগ, মেজাজ বহু রকম আসবে। সেগুলোকে মানা যেরকম কচুরি পানা যেরকম পুকুরে ভরে যায়, ভরে থাকে, সরিয়ে দিয়ে চান করতে হয়। আমাদের দেশে যেরকম ছিল সেরকম ওই সমস্ত ক্লেদ মন্দিরতা সরিয়ে দিয়ে তখন বাবু যাবো গান করবে, চান করবে। তাহলে আর কোনো অসুবিধা হবে না, কোনো দ্বন্দ্ব থাকবে না। পরিষ্কার মন নিয়ে তোমরা চলতে পারবে।